প্রথমেই সকলকে জানাই রাধে রাধে। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় এই রাধা অষ্টমী। কৃষ্ণের জন্মাষ্টমী তো পেরিয়ে গেছে, তাই আর কি তার ঠিক 15 দিন পরেই পালন করা হচ্ছে এই রাধা অষ্টমী। আমরা কম বেশি সকলেই জানি যে কৃষ্ণ শক্তির সমস্ত উৎস হলো এই রাধা। কৃষ্ণের জন্মাষ্টমীতে যেমন ভোগ নিবেদন করা হয় গোপালকে, মানে কৃষ্ণ ঠাকুরকে, ঠিক সেই রকমই রাধা অষ্টমীর দিন কিন্তু রাধাকেও ভোগ নিবেদন করতে হয়। আমার আন্টির বাড়িতে যেমন জন্মাষ্টমী পালন করা হয়, ঠিক সেই রকমই রাধা অষ্টমীটাও পালন করা হয়। তাই আর কি চলে গেছিলাম রাধা অষ্টমীর দিন ভোগ খেতে। ভোগে ছিল মালপোয়া, সুজি, চূড়া, সাথে ছিল লুচি, ছিল কচুর তরকারি, আলু ছোলার তরকারি, ছোলার ডাল, ফুলকপি আলুর রসা, আর সব শেষে ছিল মিষ্টি। ঠাকুরের ভোগ খাওয়ার পর মনে একটা আলাদাই শান্তি লাগে। তোমাদের বাড়িতে কি এই ধরনের নিয়ম পালন করা হয়? জানিও কিন্তু। রাধে রাধে।